ভোটের আগে শ্রীভূমির রাজনৈতিক ময়দানে বাড়ছে উত্তাপ। আগামী সোমবারে মনোনয়নপত্র জমা দিতে প্রস্তুত শ্রীভূমির ৩ বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু বিজয় সুব্রত। তার আগেই জেলা বিজেপি কার্যালয়ে কৌশলগত বৈঠকে তুঙ্গে উঠল নির্বাচনী প্রস্তুতি এবং কর্মীদের উচ্ছ্বাস। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শ্রীভূমি জেলা বিজেপির রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে নতুন গতিতে। আর সেই আবহে আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বৈঠক, যেখানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কার্যালয়ে পৌঁছে তিনি দলের নিবেদিত প্রাণ কর্মী সমর্থকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দীর্ঘ সময় তাদের সাথে মত বিনিময় করেন। সংগঠনের বর্তমান অবস্থা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে দলের কার্যকলাপ, এমনকি মাঠ পর্যায়ে কর্মীদের ভূমিকা, সবকিছু নিয়েই তিনি নেন বিস্তারিত খোঁজ খবর। বৈঠকের মূল ফোকাস ছিল আসন্ন বিধানসভা নির্বাচন। বুথ স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করা, প্রতিটি কর্মীকে সক্রিয়ভাবে নির্বাচনী কাজে যুক্ত করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন মন্ত্রী। পাশাপাশি ভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রচার কৌশলকে আরও কার্যকর করার রূপরেখা নিয়েও হয় বিস্তারিত আলোচনা। এছাড়াও নির্বাচনের নির্ধারিত দিনক্ষণ সামনে রেখে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে গভীরভাবে আলোচনা করেন কৃষ্ণেন্দু পাল, যা স্পষ্ট করে দেয় মাঠে নামার আগে কোনো দিকই ফাঁকা রাখতে চাইছে না দল। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ঘোষণা এবং মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্পষ্ট জানান, আগামী সোমবার দিনেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। তার কথায়, দলের পক্ষ থেকে কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার এবং সুব্রত ভট্টাচার্য, এই 3 জন প্রার্থী আগামী সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন। আমি বিজয় মালাকার, আমার সুব্রত ভট্টাচার্য, আমরা 3 জনে অহা সোমবার আমরা এইটোৱে মিটিং কৰিলোঁ যে আমরা সোমবাৰে সকলে একেলগে আমরা ভগৱানৰ প্ৰাৰ্থনা আশীৰ্বাদ লৈ আমরা জেলা ডিসির কার্যালয় আমরা তাতে মনোনয়ন দাখিল করি। বহুত আনন্দ লাগিছে, বিশেষকে আমি আমার নিচিনা একজন কার্যকর্তা, আমার রাষ্ট্রীয় নেতৃত্ব বা রাজ্যিক নেতৃত্ব আমার উপর যে বিশ্বাসটো রাখিছে আৰু তৃতীয়বাৰৰ কাৰণে আমাক পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ আমাক মনোনয়ন দিলে, তাৰ কাৰণে আমি বিশেষকে ৰাষ্ট্ৰীয় নেতৃত্বসকলৰ ওপৰত বহুত কৃতজ্ঞ আৰু ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ, প্ৰণাম জনাইছোঁ। আমার রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াকো মই ধন্যবাদ জনাইছোঁ। আর আজি আমি প্রথমবার আমি মনোনয়ন পাওয়ার পিছত আমি আমার জেলা বিজেপি কার্যালয় আমি উপস্থিত হয়েছোঁ আৰু আমার সকলো কার্যকর্তার লগত আমার এটা মত বিনিময় হল আৰু কেনেকা আমার আগন্তুক নির্বাচন সকলের আশীর্বাদ প্রার্থনা কৰিলোঁ। আৰু আপোনালোকে আমার সাংবাদিক বন্ধু সকলকো আমি সকলের সাপোর্ট আর আশীর্বাদ কামনা কৰিছোঁ। আৰু বিশেষকে আমার পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ রাইজ আমাক 2বার নির্বাচিত কৰি আমাক আসাম বিধানসভাত পঠাইছে আৰু আমি যিমান চেষ্টা কৰিছোঁ, প্ৰয়াস কৰিছোঁ যাতে আমার কনষ্টিটুৱেঞ্চিৰ ডেভেলপমেন্ট, আমার জেলার ডেভেলপমেন্ট, বৰাক উপত্যকাৰ ডেভেলপমেন্ট বা অসমৰ ডেভেলপমেন্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে তেখেতে আমাক মন্ত্রিসভার স্থান দিছিলে। 1 বছর কাল আমি মন্ত্রী হিসাবে আমি নির্বাহ কৰিছোঁ আৰু আমি প্ৰয়াস কৰিছোঁ যে গোটেই অসমৰ ৰাইজৰ সেৱা কৰাৰ যে সুযোগ পাইছোঁ আমি যাতে ভালকৈ কাম কৰি যাব পাৰোঁ। তো এতিয়া নিৰ্বাচনো সকলে আশীৰ্বাদ কৰিব আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী যাতে আকৌ একবাৰ আমার সকলের আশীর্বাদ লই মুখ্যমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়, তার কারণে মা কামাখ্যার শ্রীচরণত প্রার্থনা জানাইছি। ডেভেলপমেন্টের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বা গোটেই বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রয়াস করেছে, যে ব্যবস্থা হাতে নিয়েছে, এটা ঐতিহাসিক। তাই আমরা বরাকবাসী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে বহুত কৃতজ্ঞ, কারণ উনি বরাককে ডেভেলপমেন্টের জন্য একদম বরাক যাতে ব্রহ্মপুত্র আপার লোয়ার সমানতালে এগিয়ে যেতে পারে তার কারণে প্রয়াস করছে। তাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একজন জনপ্রিয় এবং সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, এই আখ্যা বরাক নয় সমগ্র আসামের নাগরিকরা দিয়েছে। जिनको टिकट नहीं मिला है, आने वाले चुनाव में ये दल के ऊपर कोई प्रभाव पड़ेगा? टिकट तो सबको नहीं दे पाएगा। टिकट एज पर सर्वे का ऊपर
निर्भर करते हैं और सर्वे का ऊपर निर्भर करके ही टिकट मिलते हैं। कार्यकर्ता, भारतीय जनता पार्टी के कार्यकर्ता जो है उन लोगों का टिकट मिले ना मिले उसका ऊपर कुछ नहीं है। सब भारतीय जनता पार्टी का सरकार रहे वही प्रयास करते हैं।